ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক ট্রেনিং চ্যানেল। আজকে আমরা দেখব লেন্স কারেকশন বলতে ডিস্টরশন, লাইটরুমের ডিস্টরশন হয় দুই রকমের। একটা হচ্ছে ব্যারেল ডিস্টরশন আর একটা হচ্ছে পিন কুশন ডিস্টরশন। আমরা দেখব এই দুই ধরনের ডিস্টরশন আর লেন্স প্রোফাইল দেখব। আর কি দেখব, তো চলে আসুন স্ক্রিনে। আর কি দেখব, এই ছবিটা যদি দেখেন, এই ছবিটা নিয়ে আমি সোজা লেন্স কারেকশনে চলে গেলাম। লেন্স কারেকশনে কি আছে? প্রোফাইলে প্রথমেই আছে রিমুভ ক্রোম্যাটিক অ্যাবিরেশন। সো এটাই আমি একটু পরে আসছি। প্রথমে আছে কি এনাবেল প্রোফাইল কারেকশন। সো প্রোফাইল কারেকশন যদি আপনি অন করেন, আপনি অ্যাজ সাচ কিছু চেঞ্জ পাবেন না, কারণ এটা আছে ডিফল্টে। এবারে ডিফল্টে দেখুন এখানে কিছু লেন্স প্রোফাইল রয়েছে যেগুলো সবকটা নান করা আছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আপনি ম্যানুয়ালে যেতে পারেন। ম্যানুয়ালে গিয়ে আপনি এরকম ডিস্টরশন করতে পারেন। দেখুন এটা হচ্ছে পিন কুশন ডিস্টরশন, আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে ব্যারেল ডিস্টরশন, যেটাকে আমি ফিশ আই এফেক্ট বলছিলাম, ঠিক আছে। আপনি যে কোনো রকম ডিস্টরশন আপনার পছন্দ মতন ইউজ করতেই পারেন, কিন্তু দেখুন যখনই আমি পিন কুশনটা ইউজ করছি তখনই সাইডে যে হোয়াইট পার্টটা আসছে না, এর মানে এর পাশে এখানে কোনো আর পিক্সেলস বা কোনো ইনফরমেশন নেই, ছবিটা এতটাই ছিল। এবার এটা এক্সট্রা অ্যাড হচ্ছে। এই সময় ক্রপ করার জন্য আমি কনস্ট্রেন্ট প্রপার্টিজ অ্যাক্টিভেট করে দেবো। এটা অ্যাক্টিভেট করলে কি হবে, তাহলে আমার এই ডিস্টরশনের মানে এক্সট্রা পার্টগুলোকেও কেটে দেবে, ঠিক আছে। আমি রিসেট করে দিলাম একবার। ঠিক এই জিনিসটা আমরা যখন বেসিকে করেছিলাম, বেসিকে দেখুন যখন আমরা ক্রপ দেখেছিলাম, ক্রপে ঠিক এই কনস্ট্রেন্ট টু ইমেজ এই ব্যাপারটা ছিল। আমি তখন বলেছিলাম যে এটা আমরা ভবিষ্যতে আরও ভালো করে দেখব। আজকে ঠিক সেই ক্লাসটাতেই আছি আমরা। সো দেখুন তার সঙ্গে আছে ডিপ ফ্রিঞ্জ আর এই রিমুভ ক্রোম্যাটিক অ্যাবিরেশন, এই দুটোতে আমি আসছি। সো আগে ছোট্ট করে এটা বুঝে নিন। সেটা হলো প্রথমে এনাবেল প্রোফাইল কারেকশন। যখনই কোনো রিমুভেবল লেন্স হবে ক্যামেরার বডিতে, কেউ তো অনেক আগের দিনের ক্যামেরায় লেন্স ফিক্সড, তাতে কোনো ইনফরমেশন পাবে না। যদি সেই ধরনের ক্যামেরা হয় কোনো ইনফরমেশন পাবে না। আর পাবে না মোবাইল ফটোগ্রাফি ইত্যাদি যেগুলো হয়, মানে আমি বলতে চাইছি যেগুলো প্রফেশনাল নয়, যেগুলো এখনকার যে প্রফেশনাল যে ক্যামেরাসগুলো আমরা ইউজ করি, যে ডিএসএলআরস আমরা ইউজ করি, সেগুলোতে যেমন কি লেন্স কাস্টমাইজ করা যায়, আমরা লেন্স চেঞ্জ করতে পারছি। তো সেক্ষেত্রে আপনি লেন্সের ইনফরমেশন পাবেন, আদারওয়াইজ আপনি পাবেন না। বাট আপনি যদি চান আপনার লেন্সের ইনফরমেশন পুট করবেন, সেক্ষেত্রে যেমন ধরুন আপনি নিকন নিতে পারেন। নিকন নিয়ে এখান থেকে মেক নিকন করলেন, এখান থেকে আপনার যে লেন্সটা দরকার আপনি সেই লেন্সটাকে নিলেন, এবং এর সঙ্গে প্রোফাইল একটা বাই ডিফল্ট থাকে। এবারে দেখুন যখন আপনি এটাকে ডিসেবল থাকবে তখন কিছু হবে না। যদি আপনার এক্স্যাক্ট এই ধরনের লেন্স প্রোফাইলগুলো থাকে, তখনই আপনি একটা কিছু চেঞ্জ দেখতে পাবেন। দেখুন বুঝতে পারছেন, এর কারণ হচ্ছে যখনই আপনি প্রোফাইল কারেকশানে যাবেন না, ও লেন্স ওয়াইজ সেই কারেকশানটা করে দেয়। এবারে যখন ও কোনো ইনফরমেশান পাবেই না, তাহলে ও কারেকশানটা কিসের করবে, ঠিক আছে। সো এবার যদি এটাকে আপনি অ্যাজ এ ডিফল্ট রেখে দেন, এখান থেকে মেক নিয়ে নিলেন নিকন, আর আমি যেটা বলছিলাম এগুলো নিয়ে নিলেন, নিয়ে যদি এটাকে আপনি সেট আপ ডিফল্টে রেখে দেন, তাহলে এটা আপনার ডিফল্টে থেকে যাবে। দেখুন সেভ লেন্স টু প্রোফাইল ডিফল্টস, যদি এটাকে আপনি করে দেন তাহলে এটাই ডিফল্টে চলে আসবে। মানে আপনার যদি এই লেন্স থাকে তাহলে এটাই সবসময় ডিফল্টে চলে আসবে, ঠিক আছে। আমরা জাস্ট এটা অটোমেটিকটা বুঝলাম, আমরা টোটালি ম্যানুয়ালটাই করব। আর রিমুভ ক্রোম্যাটিক অ্যাবিরেশন এইটা মানে অন করলে বেসিক্যালি কোনো কাজ হয় না। আমি ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের। আপনি যদি এই ছবিগুলোতে দেখেন যে অ্যাবিরেশন আমি যেটা বলছিলাম, সেটা হচ্ছে দেখুন আমি যখন এই ক্লোজ এরিয়াগুলো জুম করছি, সেখানে দেখুন এখানে কিছু বর্ডার্স আছে। এই বর্ডারে দেখুন অন্য রকমের কালার চলে আসে, ঠিক আছে। এটাকে যদি আপনি অন করেন তো অটোমেটিক রিমুভাল এটা চলে যাওয়ার কথা, কিন্তু এটা যায় না। তো আপনাকে কী করতে হবে, ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করে এখানে ডিপ ফ্রিঞ্জে আপনাকে কাজ করতে হবে। এবার ডিপ ফ্রিঞ্জে আপনি এখানে ডিপ ফ্রিঞ্জ অ্যামাউন্ট বাড়াবেন কমাবেন, এইভাবে আপনি কখনোই বুঝতে পারবেন না। আপনাকে স্ট্রেট কী করতে হবে, এই কালার পিকারটা নিতে হবে। মানে একটা সহজ জিনিস বুঝে নিন। দেখুন আপনি ফটোগ্রাফি করলেন, এটা কেন আসে? এটা আসে আপনি যখন লাইটের এগেনস্টে দাঁড়িয়ে আছেন, আপনার
সামনে আপনার সাবজেক্ট আছে কিন্তু পেছন থেকে লাইট আছে, ঠিক আছে। এবার লাইট কি হয়, লাইট লেন্সে বাউন্স করে এই এজেসগুলোতে এই প্রবলেমগুলো দেখা দেয়। আপনার যা সাবজেক্ট হবে বা আদার্স যা থাকবে না, তার এজেসে আপনি বিভিন্ন রকম কালার ডিস্টরশন দেখতে পাবেন। সেটা ব্লু হতে পারে, সেটা ভায়োলেট হতে পারে, সেটা গ্রিন হতে পারে। সো এটা সাধারণত আমরা আউটডোর ফটোগ্রাফিতেই পাই, ইনডোরেও পাই, তবে সেটা খুব কম। তো আমি এখন এগুলোতে যাচ্ছি না, কিন্তু এগুলো আমাদের রিমুভ করতে হয়। এবারে দেখুন, এখানে আমি পিকারটা নিয়ে নেব। পিকারটা নিয়ে আমি যেমন ধরুন এই এজে এখানে করব, এখানে পিক এ ফ্রিঞ্জ কালার বলেই দিচ্ছে, আমি এটা নেব। নিলেই দেখুন এই কালারটা অনেক অংশে কম হয়ে গেল। আপনি ভালো করে যদি দেখেন এখানে এই কালারটা অনেক অংশে কম হয়ে গেল। আমি একবার আন্ডু করছি, এই জায়গাটা ভালো করে খেয়াল করুন। আমি এখানটা আরেকটু জুম করছি, এবার এই জায়গাটা খেয়াল করুন। দেখুন আমি আন্ডু করলাম, আবার চলে এলো, আমি আবার রিডু করলাম, আবার দেখুন এটা চলে গেল। সো এটা হচ্ছে আমার ডিফ্রিঞ্জের কাজ। এবারে এখানে আপনি যতটা অ্যামাউন্ট বাড়াবেন সেটা ততটা ভালো কাজ করবে। এবং এখান থেকে হিউ মানে কালার, আপনারা জানেনই, কালারটা এখান থেকে চেঞ্জ করবেন এবং অ্যামাউন্ট চেঞ্জ করবেন যার যেরকম যতটা দরকার। আচ্ছা, আমি ভিগনেটিংয়ের কথা বলছিলাম। ভিগনেটিংটা এখানে আরও ভালো হবে। দেখুন ডান দিকে নিয়ে যাচ্ছি, চারধার দিয়ে হোয়াইট আসছে। আপনি যদি বাঁ দিকে নিয়ে যাই তাহলে সাইডগুলো একটু ব্ল্যাক আসছে। সো এগুলো আমরা ফোকাস পয়েন্টটাকে, মানে ছবিটা আরও দেখতে যাতে ভালো লাগে, আমার যে সাবজেক্ট যদি মাঝখানে থাকে সেটাকে ফোকাস করার জন্য ইউজ করে থাকি। সবসময় ইউজ হয় না, কোনো দরকারও পড়ে না। মিড পয়েন্ট আমরা পাল্টাতে পারি, মিড পয়েন্ট আমরা ছোট করতে পারি, মিড পয়েন্ট আমরা বড়ও করতে পারি, ঠিক আছে। সেই হিসেবে এখান থেকে অ্যামাউন্ট কমাবো এবং বাড়াবো, ঠিক আছে, বুঝতে পারছেন। আমি ভিগনেট পুরো ব্ল্যাকে রাখছি এবং মিড পয়েন্টটা একটু কমিয়ে দিলাম, ঠিক আছে। এখানে আমি ডিফ্রিঞ্জও করেছি। সো এটা ছিল আমার আজকের লেন্স কারেকশন। তো এখান থেকে আপনি প্রোফাইল এনাবেল করে দেখতে পারেন। এটা অন্য ছবি যেহেতু, এই জন্য এর কোনো ইনফরমেশন নেই। আপনি এখানে লেন্স মানে মেক সোনি দিয়ে দিন। এছাড়া সোনির যদি মডেল, এখানে একটাই মডেল আছে, যদি এইটা নিয়ে নেন তাহলে দেখুন এগুলো আবার চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। সো লেন্সের মডেল অনুযায়ী লাইটরুম মনে করছে যে এখানে প্রোফাইল কারেকশনের দরকার আছে, সেই হিসেবে ও কারেকশনটা করে নেয়, ঠিক আছে। এবং এটা অ্যাজ সাচ খুব একটা দেখতে খারাপও লাগছে না, ভালোই লাগছে। এগুলো আপনারা আপনাদের যেরকম ক্যামেরা হবে সেই হিসেবে আপনারা লেন্সটাকে একটু সেট করে নেবেন, ঠিক আছে। এতে আমার বেশি কিছু বলার নেই। সো এটা ছিল আজকে আমার লেন্স কারেকশনের ক্লাস। আমি প্রত্যেকটা ক্লাস খুব ছোট ছোট এবং পার্টে পার্টে রাখছি। এর পরের ক্লাসটা আমার থাকবে ট্রান্সফর্মের। যখন আমার কমপ্লিট হয়ে যাবে না এই লাইট রুমের সব কিছু ট্রেনিং যা যা আছে, তারপরে আমরা একটা ফটোকে একদম ফার্স্ট টু লাস্ট লাইট রুমে কারেকশন করে একদম তার ফাইনাল আউটপুট বার করবো। মানে ওটা হবে আমাদের অ্যাসাইনমেন্ট বলতে পারেন, ঠিক আছে। সো দেখা হচ্ছে আমার নেক্সট ক্লাসে। টিল দেন থ্যাংক ইউ এবং ভালো থাকবেন, পুজো ভালো কাটাবেন।